আর গতকালের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হওয়ার পর আমরা এবার আসুন পরের খবরের দিকে নজর রাখি। ছককষে মুর্শিদাবাদে অশান্তি, হাইকোর্টের রিপোর্টের দাবি 3 সদস্যের কমিটির। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, মুর্শিদাবাদে অশান্তির নেপথ্যে প্ল্যানিং ছিল এমনটি মনে করা হচ্ছে, কি পর্যবেক্ষণ? দেখো, কলকাতা হাইকোর্ট নিযুক্ত 3 সদস্যের একটি স্বাধীন কমিটি তৈরি হয় এবং এই কমিটি 3 সদস্যের কমিটির মধ্যে রাজ্য মানবাধিকার কমিশন, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির একজন আধিকারিক ছিলেন। তারা ভিজিট করার পর যে রিপোর্ট আদালতে দিয়েছে সেখানে এই তথ্য উন্মোচিত হয়েছে বা প্রকাশিত হয়েছে যে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, অশান্তি, গণ্ডগোল, হিংসা, ভাঙচুর, গণহত্যা, এই সব কিছুটা ঘটনাটাই একটা পূর্ব পরিকল্পনার ফসল, অর্থাৎ পূর্ব পরিকল্পিত। এবং কমিটির মনে হয়েছে ভিজিট করার পর, পরিদর্শন করার পর, এই ঘটনাটা একটা সুসংগঠিত একটি অপরাধ, অর্থাৎ এর মধ্যে কোনো পরিকল্পনা ছিল, পূর্ব পরিকল্পনা ছিল এবং এই অপরাধ ঘটানোর পিছনেও একটা ছক ছিল। তার রিপোর্টের মাধ্যমে হাইকোর্টের নির্দেশের কপিতে তা স্পষ্ট হয়েছে। এবং প্রকৃতপক্ষে কত ক্ষয়ক্ষতি হয়েছে আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি। কিছু বাড়ি ভাঙচুর হয়েছে, কিছু মানুষের মৃত্যু হয়েছে, এটা ঠিক, অনেকে আহত হয়েছেন ঠিক, কিন্তু প্রকৃত ক্ষয়ক্ষতি কতটা তা হাইকোর্টে এই কমিটিও সঠিকভাবে জানাতে পারেনি। তাই ভ্যালুয়ার, হাইকোর্টের একটি ভ্যালুয়ারদের প্যানেল রয়েছে যারা বিভিন্ন ভ্যালু তারা তৈরি করে দেন ক্ষয়ক্ষতির, একজন ভ্যালুয়ারকে অ্যাপয়েন্ট করেছে কলকাতা হাইকোর্ট। এই ভ্যালুয়ার ভিজিট করে 30শে জুলাই মামলা শুনানি হবে, তার মধ্যে প্রকৃত ক্ষয়ক্ষতি তা নির্ধারণ করে আদালতে রিপোর্ট দিয়ে জানাবে। একই সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের ওপর প্রত্যাশা রেখেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, যাতে পুনর্বাসন এবং ক্ষতিপূরণ নিয়ে রাজ্য সদর্থক পদক্ষেপ করে। আর যে বাহিনী ছিল সেই বাহিনী আপাতত থাকবে মুর্শিদাবাদের এই অশান্ত এলাকাগুলোতে, যাতে পরিস্থিতি হাতের বাইরে না চলে যায়। আর বিএসএফ ক্যাম্প নিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কথাবার্তা হবে, সেই আশ্বাসের ওপর কিন্তু আদালতে বিষয়টি ছেড়েছে। বেশ, মুর্শিদাবাদের যে সংঘর্ষের পরিবেশ তৈরি হয়েছিল সেটা পূর্ব পরিকল্পিত এবং তার মূল মাথা হচ্ছে বিজেপি, এবং তাতে মূল পরিকল্পনাকারী বা ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। কোটি 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 টাকা ব্যয় করে এই অশান্তির পরিকল্পনা করা হয়েছিল। এবং বাইরে থেকে আমরা যেটা বারবার বলেছি, বাংলাদেশের কিছু ঘোষিত নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর লোকজনদেরকে জড়ো করা হয়েছিল, তাদের আনা হয়েছিল, বিএসএফ তাদের আসতেও দিয়েছিল, আবার বিএসএফ তাদের বেরিয়েও যেতে দিয়েছে, লুটতরাজ করেছে। বাংলা বিরোধী আমরা সবসময় বলছি, বিজেপি বাংলা বিরোধী, কিন্তু মুর্শিদাবাদের ঘটনায় তারা প্রমাণ করেছে প্রয়োজনে তারা রাষ্ট্রবিরোধী হতেও তারা পিছপা নয়। এই এসআইটি তো রাজ্য সরকার তৈরি করেছে এবং সেই এসআইটি রিপোর্ট দিয়েছে যেটা নাকি পূর্ব পরিকল্পিত। তাহলে প্রশ্ন ওঠে যে যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে রাজ্য সরকারের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে বা গোয়েন্দা বিভাগ থাকে তারা কেন জানতে পারে? যদি জানতে পেরে থাকে তাহলে ব্যবস্থা নেয়নি কেন? আর যদি জানতে না পেরে থাকে তাহলে এই ব্যর্থতা কার? এই ব্যর্থতার দায়িত্ব কাউকে নিতে হবে। সেই ব্যর্থতার দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন, নাকি আমাদের হোম সেক্রেটারি নেবেন, নাকি ডিজি পুলিশ নেবেন? কাউকে না কাউকে তো নিতে হবে ব্যর্থতার দায়। যে দায়ী তাকে দায়ী নিতে হবে।